তাই আমার স্বপ্নটাকে সেদিন বুকের মধ্যে চাপা দিয়ে আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম। তারপর আমার আর বাইক কেনা হয়নি, বাইকে চড়ে অফিসে যাওয়ার স্বপ্ন আর কখনো পূরণ হয়নি। তবুও মনে কষ্ট ছিল না, কারণ তোর স্বপ্নটা তো পূরণ করেছিলাম। আজকে তুই আমাকে সেই টাকা ফিরিয়ে দিয়ে পিতৃঋণ শোধ করতে যাচ্ছিস। দেখ, ডক্টর আমাকে মাছ মাংস খেতে নিষেধ করেছে, বাইক চালানোর শক্তি এখন আর আমার নেই। তোর মাও বেঁচে নেই যে তাকে একটা লাল শাড়ি কিনে দেবো। এখন তোর কাছ থেকে টাকা নিয়ে তোর ডক্টরের ওষুধ খাওয়া ছাড়া কোনো কাজেই লাগবে না আমার। আমি এখন টাকা ছাড়াই কল্পনার রাজ্যে স্বপ্নের হাট বসাই। সেই হাট থেকে তোর মায়ের জন্য লাল শাড়ি কিনে দেই। আমি তোর মাকে নিয়ে ঘুরতে যাই, বন্ধুদের নিয়ে আড্ডা দেই। সেই বাইকে চড়ে আমি ঘুরে বেড়াই পুরো শহর, যে বাইকটা আমি শুধুমাত্র টাকার অভাবে কিনতে পারিনি। সন্তানের প্রতি ভালোবাসা হয়তো কোনো পিতা কখনোই প্রকাশ করে না, তবে কখনোই সন্তানের প্রতি দায়িত্ব থেকে কোনো বাবাই পিছিয়ে যায় না। আমি তোর পিছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই একদিন শোধ করে দিতে পারবি, কিন্তু আমার যৌবনে দেখা সেই স্বপ্নগুলো তুই কখনোই ফিরে দিতে পারবি না। ফিরে দিতে পারবি না তোর মার আর আমার ত্যাগ করা জিনিসগুলো। বাবা তখন আরো বললো, তোকে একটা প্রশ্ন করি। ধর আমরা একটা নৌকাতে ঘুরতে গেলাম, সেখানে তোর ছেলে, আমি আর তুই। হঠাৎ নৌকাটা ডুবে যাচ্ছে, তুই একজনকেই বাঁচাতে পারবি, তুই কাকে বাঁচাবি? ছেলে অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইলো, কোনো কথাই বলতে পারলো না। বাবা তখন বললো, থাক, তোর কিছু বলতে হবে না, কারণটা হলো ছেলে থেকে বড় বাবা, আমি তো তোর কষ্ট সহ্য করতে পারি না। পৃথিবীতে সবথেকে ভারী জিনিস কি জানিস? চাপা দিয়ে আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম। তারপর আমার বাইক কেনা হয়নি, প্রত্যেকটা বাবাই চায় অফিসে যাওয়ার যাত্রায় যেন তাকে কাঁধে করে, তবুও মনে কষ্ট ছিল না, কারণ তোর স্বপ্নটা তো পূরণ করেছিলাম। আজকে তুই আমাকে সেই টাকা ফিরিয়ে দিয়ে পিতৃঋণ শোধ করতে যাচ্ছিস। দেখ, ডক্টর আমাকে মাছ মাংস খেতে নিষেধ করেছে, বাইক চালানোর শক্তি এখন আর আমার নেই। তোর মাও বেঁচে নেই যে তাকে একটা লাল শাড়ি কিনে দেবো। এখন তোর কাছ থেকে টাকা নিয়ে তোর ডক্টরের ওষুধ খাওয়া ছাড়া কোনো কাজেই লাগবে না আমার। আমি এখন টাকা ছাড়াই কল্পনার রাজ্যে স্বপ্নের হাট বসাই। সেই হাট থেকে তোর মায়ের জন্য লাল শাড়ি কিনে দেই। আমি তোর মাকে নিয়ে ঘুরতে যাই, বন্ধুদের নিয়ে আড্ডা দেই। সেই বাইকে চড়ে আমি ঘুরে বেড়াই পুরো শহর, যে বাইকটা আমি শুধুমাত্র টাকার অভাবে কিনতে পারিনি। সন্তানের প্রতি ভালোবাসা হয়তো কোনো পিতা কখনোই প্রকাশ করে না, তবে কখনোই সন্তানের প্রতি দায়িত্ব থেকে কোনো বাবাই পিছিয়ে যায় না। আমি তোর পিছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই একদিন শোধ করে দিতে পারবি, কিন্তু আমার যৌবনে দেখা সেই স্বপ্নগুলো তুই কখনোই ফিরে দিতে পারবি না। ফিরে দিতে পারবি না তোর মার আর আমার ত্যাগ করা জিনিসগুলো। বাবা তখন আরো বললো, তোকে একটা প্রশ্ন করি। ধর আমরা একটা নৌকাতে ঘুরতে গেলাম, সেখানে তোর ছেলে, আমি আর তুই। হঠাৎ নৌকাটা ডুবে যাচ্ছে, তুই একজনকেই বাঁচাতে পারবি, তুই কাকে বাঁচাবি? ছেলে অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইলো, কোনো কথাই বলতে পারলো না। বাবা তখন বললো, থাক, তোর কিছু বলতে হবে না, কারণটা হলো ছেলে থেকে বাবা হয়, বাবা থেকে কখনোই ছেলে হওয়া যায় না। পৃথিবীতে সব থেকে ভারী জিনিস কি জানিস? বাবার কাঁধে সন্তানের লাশ। শোন, এটা আমি না, প্রত্যেকটা বাবাই চায় তার শেষ যাত্রায় যেন তাকে কাঁধে করে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সেদিনই তোরা সন্তানরা তোদের বাবার ঋণ শোধ করতে পারবি। টাকা পয়সা বা ভালোবাসা ফিরিয়ে দিয়ে বাবা মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবি না।